আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এতদিন কিন্তু আমরা আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও কিন্তু Canon 700D এর মাধ্যমে শুট করা ছিল। ইভেন আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু Canon 700D এর মাধ্যমে শুট করা। তো রিসেন্টলি আমার অফিসের স্টুডিওতে একটা ক্যামেরা দরকার পড়ে গেছে, খুবই জরুরি একটা ক্যামেরা দরকার। সো এর জন্য আসলে অনেক ঘাটাঘাটি করলাম, অনেক রিসার্চ করেছি আসলে কোন ক্যামেরাটা কিনবো, বাজারে তো ক্যামেরার অভাব নাই। ফাইনালি আমি হচ্ছে যে Canon EOS M50 Mark II এই মিররলেস ক্যামেরাটাকে আমি সিলেক্ট করেছি। আর যেহেতু আপনারা আমাদের চ্যানেলে ডিএসএলআর ক্যামেরা রিলেটেড ভিডিওগুলোতে খুবই ভালো রেসপন্স করেন, সেই জন্য মূলত এই ক্যামেরাটার রিভিউ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে Canon M50 Mark II এর সম্পূর্ণ রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা কেন কিনলাম, এর ভালো দিক কি, এর খারাপ দিক কি, এটার প্রাইস কত, কোথা থেকে কিনবেন, কিভাবে কি করতে হয়, সেট আপ করতে হয়, ভিডিও কোয়ালিটি কীরকম, টেস্ট কীরকম, সকল বিষয় নিয়ে একেবারে ইন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগাজিন প্রোডাকশন। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু Canon M50 Mark II এর বক্সটা রয়েছে। এটার ভিতরে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা বক্সটাকে প্রথমত আনবক্সিং করব, দেখব এর ভিতরে কি কি রয়েছে। আনবক্সিং এর শুরুতে আপনারা পেয়ে যাবেন আমাদের মেইন বডি, অর্থাৎ Canon M50 Mark II এই বডিটা আপনারা পেয়ে যাবেন। তারপরে পেয়ে যাবেন 1545 একটা কিট লেন্স, ইমেজ স্টেবিলাইজার সহ এই লেন্সটা আপনারা পেয়ে যাবেন। তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি চার্জার এবং চার্জিং কেবল, ঠিক আছে। তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি একটা স্ট্রেপ, Canon-এর অরিজিনাল একটা স্ট্রেপ আপনারা পেয়ে যাবেন। সো এটা কিন্তু খুবই ভালো। এন্ড সবশেষে পেয়ে যাবেন হচ্ছে কি আমাদের একটা ব্যাটারি। দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা হচ্ছে গিয়ে LPE12 মডেলের একটা ব্যাটারি এবং 7.2 ভোল্টের 875 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। সো বক্স কন্টেন্ট হিসেবে জাস্ট এই কয়েকটা জিনিসই ছিল। তবে একটা জিনিস আমি মিসিং পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে এর যেই ইউজার ম্যানুয়াল গাইডটা থাকে, ওই ইউজার ম্যানুয়াল গাইডটা আমি পাইনি এই বক্সের ভিতরে। তো আমি যেহেতু এই ক্যামেরাটা রায়ান্স থেকে কিনেছিলাম, হয়তো বা এদিক ওদিক হয়ে গেছে, পড়ে গেছে, এই জন্য আমি আসলে পাই নাই। আর আমার এই ইউজার ম্যানুয়াল গাইডটা দরকারও নাই, এর জন্য আমি আসলে কিছু আপনাদেরকে বললাম না। ওকে, আমাদের আনবক্সিং শেষ। এখন আমরা Canon M50 Mark II-টাকে সেট আপ করবো, দেখবো কিভাবে সেট আপ করতে হয়। তো সেট আপ করার শুরুতে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের Canon লেখা একটা ঢাকনা আছে উপরে মিররের উপরে। আপনারা জাস্ট এটা খুলে ফেলবেন। এটা খুলে ফেলার পর ভিতরে দেখতে পারবেন আমাদের যেই মেইন যে সেন্সরটা, সেটা কিন্তু ভিতরে দেখা যাচ্ছে। লেন্সটা কিন্তু প্রথমত লক অবস্থায় থাকে, সেটাকে আপনাকে আনলক করতে হবে। আনলক করার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা সুইচের মতো আছে, জাস্ট এটা উপরের দিকে ধরে আপনার লেন্সটা একটু ঘুরানো দিবেন, তাহলে কিন্তু আমাদের লেন্সটা আনলক হয়ে যাবে। তারপরে আমাদের এটা সেট আপ করতে হবে। এখন লেন্সের ভিতরে আপনারা কীভাবে এটা সেট আপ করবেন আগে বলে রাখছি। আমাদের এই M50 এটা কিন্তু EF মাউন্টের একটা ক্যামেরা। সো এটাকে আমরা এটাকে আমরা সেট আপ করবো। সেট আপ করার জন্য জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা একটা অপশন আছে, আর লেন্সের ভিতরে কিন্তু সাদা একটা অপশন আছে। আপনারা জাস্ট এই দুইটাকে এক বরাবর ধরবেন, ধরার পর একটু বাম দিকে একটু চাপ দিলেই কিন্তু বা ঘুরালে কিন্তু একটা শব্দ হয়ে আপনাদের লেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন লেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেল এবং আমাদের ক্যামেরাটা কিন্তু এখন ব্যবহারের জন্য উপযোগী হয়ে গেল। ওকে, আমাদের ক্যামেরা সেটআপ কমপ্লিট। এখন হচ্ছে যে আমরা Canon M50 Mark II এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো। বডি ডিজাইনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির, খুবই সুন্দর দেখতে ভাই। এটা আপনারা আমি হচ্ছে যে ক্যামেরার মাধ্যমে জানি না আপনাদের কতটুকু বুঝাতে পারতেছি, বাট যখন এটা আপনারা হাতে নেবেন তখন আসলে বুঝবেন যে এটা কি লেভেলের একটা ক্যামেরা, কি লেভেলের প্রিমিয়ামনেস আপনারা ফিল পাবেন। আর ক্যামেরাটা একেবারেই হ্যান্ডি, একেবারেই ছোট একটা ক্যামেরা, আপনারা জাস্ট এক হাতেই কিন্তু ক্যারি করতে পারবেন। যদি লেন্স না লাগানো না থাকে সেক্ষেত্রে কিন্তু মোবাইলের মতো আপনারা পকেটে কিন্তু ক্যারি করতে পারবেন। খুবই ছোট, একেবারে ছোট ক্যামেরা। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং হচ্ছে যে এই ক্যামেরাটার যে বিল কোয়ালিটি, সেটা হচ্ছে যে সম্পূর্ণটা প্লাস্টিকের সমন্বয়ে তৈরি করা হয়েছে, আর অত নিম্ন লেভেলের কোনো প্লাস্টিক এখানে ইউজ করা হয় নাই। খুব মোটামুটি ভালো প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে, প্রিমিয়াম প্লাস্টিক। ধরলে খুবই ভালো একটা ফিল পাবেন। অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে আরেকটা জিনিস আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে কি আমাদের যে রোটেটেবল যে ডিসপ্লেটা আছে, সেই ডিসপ্লের উপরে হচ্ছে কি একটা পোর্শন আছে। ওই পোর্শনটার ভিতরে আমাদের একটা টেক্সচার দেওয়া আছে। তো এই টেক্সচারটার নিচে আবার ক্যাননের ব্র্যান্ডিং করা আছে। সো এই টেক্সচারের কারণে কি হয়, যদি আপনারা যদি অনেক দিনের ইউজ করে ফেলেন, হেভি ইউজ করলে কিন্তু কোনো স্ক্র্যাচ পড়বে না আর পুরানো হওয়ার কোনো চান্সও থাকবে না। আর এই ডিসপ্লেটাই হচ্ছে একটা টাচ স্ক্রিন ডিসপ্লে, এবং এই টাচ স্ক্রিনের ভিতরে আপনারা একটা জায়গা পেয়ে যাবেন, লাল একটা অপশন থাকে, ওইটার ভিতরে চাপ দিলে কিন্তু ভিডিও রেকর্ড হয়ে যায়। তো ওভারঅল আমার কাছে যদি আপনারা বলেন যে ভাই বিল কোয়ালিটিতে নাম্বারিং করলে কত দিবেন, তাহলে আমি বিল কোয়ালিটিতে 10-এ 10 দিব। আচ্ছা, সবকিছু আমি আপনাদেরকে বললাম। এখন হচ্ছে যে এই ক্যামেরাতে পোর্টস এন্ড বাটন হিসেবে কি কি আছে এগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। পোর্টস এন্ড বাটনে আসলে সর্বপ্রথমেই ডিসপ্লেটার কথা বলতে হয়। 180 ডিগ্রি অ্যাঙ্গেল আপনারা এটাকে ঘোরাতে পারবেন, একেবারে সম্পূর্ণ ডিসপ্লেটা ঘোরাতে পারবেন, ঠিক আছে। ঘুরিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এখন তারপর হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে যদি আমরা সামনের দিকে চলে আসি, তাহলে দেখতে পারবেন এখানে একটা লাইট আছে। এই লাইটটা যখন আপনারা ফ্ল্যাশটা আছে, ফ্ল্যাশটি যখন ফোকাস করবেন মাঝে মধ্যে এই লাইটটা কিন্তু জ্বলে ওঠে। তারপরে নিচে হচ্ছে কি একটা বাটন আছে, যেটার মাধ্যমে লেন্সটাকে রিজেক্ট করতে হয় বা লেন্সটাকে অ্যাটাচ করতে হয়, এবং দুই সাইডে দুইটা স্পিকারের মতো দেয়া আছে। আসলে এই দুইটার কি কাজ সেটা আমি জানি না। এবং উপরে কিন্তু Canon-এর ব্র্যান্ডিং করা আছে, নিচে
ইউএস লেখা আছে। তো সামনের পার্টে জাস্ট এই কয়েকটা জিনিসই ছিল। এবং আমরা যদি উপরে চলে আসি তাহলে হচ্ছে কি এখানে আমাদের মেইন যে শাটার বাটনটা আছে, শাটার বাটনটা আমরা এখানে পেয়ে যাব। অ্যান্ড হচ্ছে কি একটা ডায়ালার পেয়ে যাব। এই ডায়ালারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে শাটারের স্পিড, তারপর হচ্ছে কি আইএসও, অ্যাপারচার, এগুলো আপনারা খুব সহজভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে একটা বাটন আছে, এই বাটনটার মাধ্যমে ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এখানে একটা MFN একটা বাটন আছে, এই বাটনেরও অনেক কাজ আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড সবশেষে উপরে পেয়ে যাবেন হচ্ছে কি আমাদের অন অফ বাটন, যেটার মাধ্যমে যদি আপনারা যখন অন করবেন, অন করলে কিন্তু এখানে একটা এলইডি ইন্ডিকেটর জ্বলে উঠবে। অ্যান্ড তারপরে উপরে পেয়ে যাবেন আমাদের যে ডায়ালারটা, যেটার মাধ্যমে হচ্ছে কি আমরা মুড চেঞ্জ করতে পারবো, ম্যানুয়াল মুড, এবি মুড, টিভি মুড, পি মুড, স্ক্যান মুড, বিভিন্ন মুডে কিন্তু আমরা সুইচ করতে পারবো এটার মাধ্যমেই। এবং বাম সাইডে যদি আসি সেক্ষেত্রে এখানে শুধুমাত্র ইউএস M50 Mark II লেখা আছে। এবং তার উপরে রয়েছে আমাদের ম্যানুয়াল যে ফ্ল্যাশটা আছে, ম্যানুয়াল ফ্ল্যাশ, এটা যদি আপনারা হচ্ছে যে হাত দিয়ে কিন্তু উঠাতে পারবেন, হাত দিয়ে নামাতে পারবেন। আর উপরে হচ্ছে কি আমাদের এক্সটার্নাল ফ্ল্যাশের যে জায়গাটা, সেটা আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে একটা ইলেকট্রিক ভিউ ফাইন্ডার আপনারা পেয়ে যাবেন, মানে আপনারা ডিসপ্লেতে যাই করবেন না কেন এই ইলেকট্রিক ভিউ ফাইন্ডারে সেটাই দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে আমরা ডিসপ্লেতে কিন্তু যেটা আনলাম, উপরে কিন্তু একটা সেন্সর আছে, সেন্সরের এখানে হাত নিলে কিন্তু এই ডিসপ্লের জিনিসটা কিন্তু আমাদের ভিউ ফাইন্ডারের ভিতরে চলে যাচ্ছে। সো এটা কিন্তু খুবই কুল একটা ফিচার, এটা কিন্তু অনেক ভালো একটা ফিচার। তারপরে যদি আমরা একটু নিচে চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে জুম ইন জুম আউটের একটা ব্যবস্থা এখানে আছে, এগুলোর মাধ্যমে জুম ইন জুম আউট করা যায়। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে একটা ইনফো বাটন পেয়ে যাবেন, তারপর হচ্ছে গিয়ে ডানে বামে উপরে নিচে যাওয়ার জন্য বাটনগুলো এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। অ্যান্ড মাঝখানে যে বাটনটা আছে এটা হচ্ছে কি আপনাদের কিউ বাটনের কাজ করবে এবং ওকে বাটনের কাজও এটাই করবে। হ্যাঁ, আর হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাটন আছে, এই বাটনের মাধ্যমে আপনারা আপনাদের যে ছবি তুললেন বা ভিডিও করলেন সেগুলো প্লে করে করে দেখতে পারবেন। এবং হচ্ছে কি সবশেষে এখানে একটা মেনু বাটন আপনারা পেয়ে যাবেন। সো পোর্শন বাটনের উপরের দিকে জাস্ট এই কয়েকটা জিনিসই ছিল। এবং যদি আপনারা ডান সাইডে চলে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন একটা ওয়াইফাইয়ের একটা চিহ্ন আছে, এবং এখানে একটা মিনি HDMI পোর্ট পেয়ে যাবেন এবং একটা ডাটা ট্রান্সফারের একটা পোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এবং যদি বাম সাইডে চলে আসেন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে কি মাইক্রোফোনের একটা পোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন। সো এটার ভিতরে আপনারা 3.5mm এর যে কোনো ধরনের মাইক্রোফোন এখানে ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে কি মূলত উপরে পোর্শন বাটন। অ্যান্ড হচ্ছে কি যদি নিচে আসে সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে ট্রাইপড মাউন্ট করার জন্য একটা মাউন্ট অপশন এখানে আছে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি এবং হচ্ছে মেমোরি কার্ডের একটা ব্যবস্থা করে দেওয়া আছে। আমরা জাস্ট এটাকে যদি খোলার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি এখানে আপনারা ইনসার্ট করাতে পারবেন। সো পোর্শন বাটন হিসেবে জাস্ট এই কয়েকটা জিনিসই ছিল, পোর্শন বাটন হিসেবে আর কিছু নাই। আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর কোন বাটনের কি কাজ এইটা নিয়ে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও চলে আসবে। ওকে, তো এখন আমরা Canon M50 Mark II এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। আগে বলে দিচ্ছি ভাই, আমি কিন্তু কোনো ক্যামেরা স্পেশালাইজড না যে আপনাদেরকে একেবারে হাই লেভেলের একেবারে স্পেসিফিকেশন আমি আপনাদেরকে বলবো। আসলে আমি স্পেসিফিকেশনটা এমনভাবে বলার চেষ্টা করি যাতে সবাই সেটা দেখে বা সেটা শুনে বুঝতে পারে। অত কমপ্লিকেটেড ভাবে আমি কোনো স্পেসিফিকেশন আমি আপনাদেরকে বলবো না। তো সেক্ষেত্রে যদি আমরা স্পেসিফিকেশনে যাই, সেহেতু প্রথমে আপনাদেরকে সেন্সর নিয়ে কথা বলতে হয়। সেন্সরটা হচ্ছে কি 24.1 মেগাপিক্সেলের একটা APS-C CMOS সেন্সর। দেখতে পাচ্ছেন খুবই বড় একটা সেন্সর এখানে ইউজ করা হয়েছে। বড় সেন্সরের কারণে কিন্তু ছবিগুলো কিন্তু খুব শার্প এবং খুব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবং অটো ফোকাসটা কিন্তু এই সেন্সরের কারণে কিন্তু অনেক ভালোভাবে ফোকাস করতে পারে। এবং এইখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে DZIC 8 ইমেজ প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। এই ইমেজ প্রসেসরটা কিন্তু খুবই লেটেস্ট একটা প্রসেসর। আর এই ক্যামেরাতে আপনারা 3975টা সিলেক্টেবল অটো ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এটা না বলে একেবারে সরাসরি বলি, অটো ফোকাস নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। অটো ফোকাস মারাত্মক লেভেলের। আর এটার ভিতরে কিন্তু আই ট্র্যাকিং অটো ফোকাস রয়েছে। আর এই ক্যামেরাটা কিন্তু একটা EF মাউন্টের ক্যামেরা। যদি আপনাদের কোনো আগের যদি ক্যামেরার যদি লেন্স থাকে সেক্ষেত্রে ধরেন যে 700Dতে যেই লেন্সগুলো ইউজ করতেন ওটা থাকে 200D, 600D, 500D, 550D, 80D, এইসব ক্যামেরার যে লেন্সগুলো আছে সেটা কিন্তু এই ক্যামেরাটার ভিতরে অ্যাটাচ হবে না। আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, যদি আপনারা এটা করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা অ্যাডাপ্টার কিনে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি ভিলট্রক্স ব্র্যান্ডের একটা অ্যাডাপ্টার ইউজ করতেছি। এই অ্যাডাপ্টারটার প্রাইস হচ্ছে কি আপনার প্রায় 5,500 টাকার মতো। তো এই অ্যাডাপ্টার যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে ক্যাননের M মাউন্টের যতগুলো লেন্স আছে আপনারা সব কিছু লেন্স এটাতে ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা সিগমার একটা লেন্স ইউজ করতেছি, যেটা কিন্তু M মাউন্টের একটা লেন্স। তো এই লেন্সটা কিন্তু খুবই হেভি, খুবই সুন্দর একটা লেন্স, খুবই কাজের একটা লেন্স, অনেক ভালো একটা লেন্স। আর এই লেন্সটা ভালো হওয়ার একটা কারণ আছে, তাই না ভাই? এই লেন্সটার প্রাইস হচ্ছে গিয়ে 60,000 টাকা। সো এই লেন্স নিয়ে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই একটা ভিডিও আসবে। সো ভিডিওটা দেখার জন্য হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখুন, যাতে ওই ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। আর যখন ভিডিওটা আপলোড করে দিব আমি আই কার্ডে ওই ভিডিওটা দিয়ে দিব। আর ISO নিয়ে যদি কথা বলি, এই ক্যামেরাটা খুবই ISO সেন্সিটিভ একটা ক্যামেরা। এই ক্যামেরাতে আপনারা যখন ছবি তুলবেন তখন আপনারা 100 থেকে 25,600 পর্যন্ত ISO নিতে পারবেন। আর যখন আপনারা ভিডিও করবেন তখন আপনারা 100 থেকে 12,800 পর্যন্ত আপনারা ISO নিতে পারবেন। আর যখন এটাতে আপনারা 4K ভিডিও করতে পারবেন তখন কিন্তু 100 থেকে
6400 পর্যন্ত নিতে পারবেন। আর এই ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 24 fps ভিডিও করতে পারবেন, 180p তে আপনারা 60 fps ভিডিও করতে পারবেন এবং 720p তে আপনারা 120 fps ভিডিও করতে পারবেন। ISOর পরে চলে আসি আমরা শাটার স্পিডে। তো এই ক্যামেরাটার ভিতরে আপনারা 1/4000 শাটার স্পিড আপনারা পেয়ে যাবেন, সেটা ইমেজেও হতে পারে, ভিডিও হতে পারে, দুইটার ভিতরে 1/4000 আপনারা শাটার স্পিড এখানে পেয়ে যাবেন। আর যদি কালারিং এর কথা বলি সেক্ষেত্রে আপনারা sRGB তারপরে হচ্ছে কি Adobe RGB এই দুটা ফরম্যাটে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই ক্যামেরার ভিতরে আপনারা কোন কোন ফাইলে ছবি তুলতে পারবেন। প্রথমত আপনারা এখানে জেপিজি তে ছবি তুলতে পারবেন, রতে তুলতে পারবেন, সি রতে তুলতে পারবেন, সি র প্লাস জেপিজি তে তুলতে পারবেন এবং যদি আপনারা ভিডিও করেন সেক্ষেত্রে MP4 মোডে ভিডিও করতে পারবেন। আর এই ক্যামেরার ভিতরে আপনারা মেমোরি কার্ডের ভিতরে SD, SDHC, SDXC এই ধরনের যে কোনো ধরনের মেমোরি আপনারা ইউজ করতে পারবেন। আর সবশেষে যদি আমরা ডিসপ্লেতে আসি সেক্ষেত্রে 180 ডিগ্রি রোটেটেবল একটা ডিসপ্লে, 170 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল আপনারা এখানে পেয়ে যাবেন। আর এটা কিন্তু একটা টাচ স্ক্রিন ডিসপ্লে, খুবই ভালো, টাচটা খুবই ভালো ছিল, কোনো আপনার টাচ মিসিং করতেছিল না, একেবারে পারফেক্ট একটা টাচ ছিল। আর যেটা বললাম আই ডিটেকশন অটোফোকাসটা তো রয়েছেই। আমি আপনাদেরকে বারবার বলি এই ক্যামেরা যদি আপনারা অটোফোকাসের জন্য কিনেন তাহলে আমি আপনাদেরকে বলবো একেবারে চোখ বন্ধ করে অটোফোকাসের জন্য এটা কিনে ফেলেন। অটোফোকাস আপনাদেরকে কোনোই হতাশ করবে না এই ক্যামেরাটা। আর এই ক্যামেরার ভিতরে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এই ব্যাটারি দিয়ে যদি আপনারা একেবারে টানা ছবি তুলেন ফ্ল্যাশ দিয়ে সেক্ষেত্রে আপনারা 200 কিংবা 250 ছবি তুলতে পারবেন ফ্ল্যাশ দিয়ে, ফ্ল্যাশের ভলিউমটা একেবারে বাড়িয়ে দিয়ে। আর যদি আপনারা ফ্ল্যাশ দ্বারা ছবি তুলেন সেক্ষেত্রে আপনারা 300 থেকে 350 ছবি আপনারা তুলতে পারবেন। তো আমি আসলে কিন্তু এত ছবি তুলি নাই, আমি আপনাদেরকে কিন্তু বলতে পারতেছি না, মানে অ্যাপ্রক্স একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পারতেছি। আর যেহেতু ভিডিও করেছি আমি সেহেতু আমি ভিডিও ধারণা আপনাদেরকে দিতে পারবো। আপনারা যদি একেবারে এক টানা ভিডিও করেন সেক্ষেত্রে আপনারা 50 মিনিট থেকে 70 মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক টানাতে। ওকে, তো এখন আমরা এই ক্যামেরাটার প্রাইস নিয়ে কথা বলি। এই ক্যামেরাটা আমি রায়ান্স কম্পিউটার থেকে নিয়েছিলাম 71,000 টাকা দিয়ে। এর সাথে কিন্তু 1545 একটা কিট লেন্স আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আপনারা যদি রায়ান্স ছাড়া যদি অন্য কোনো শপ থেকে কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন ক্যামেরাটা কিনবেন আরও কম দামে পাবেন। আপনারা 68,000ও পেতে পারেন, 69,000ও পেতে পারেন, আবার 67,000ও পেতে পারেন। আর হচ্ছে যে যদি বাইরে থেকে কিনেন সেক্ষেত্রে এখানে যে একটা লেন্স দেওয়া থাকে, যদি আপনার এই লেন্সটা না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লেন্সটা চেঞ্জ করে কিন্তু আরও 3-4 হাজার টাকা ব্যাক নিতে পারবেন। তখনই কিন্তু এই ক্যামেরাটার প্রাইস পড়ে যাবে অনলি 65,000 টাকা। সো আশা করি যে প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে একটা কমপ্লিটলি একটা ধারণা দিতে পেরেছি। আচ্ছা, তো সব কিছুই তো দেখালাম আপনাদেরকে, এখন আমি এই ক্যামেরাটার কিছু ভিডিও স্যাম্পল আমি আপনাদেরকে দেখাই। আসলে ভিডিওটাগুলো কেমন সেটা আপনারা নিজেরাই জাজ করবেন। এখানে আমরা ভিডিও করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে সিগমা 18-35mm f1.8 অ্যাপারচারের একটা লেন্স এবং হচ্ছে গিয়ে ক্যানন M50 Mark II এই বডিটা। সো এই ভিডিওগুলোটি কেমন লাগে সেটা আপনারা নিজেরাই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো আমরা চলে আসছি হচ্ছে কি আমাদের ছাদে, মানে আমার অফিসের স্টুডিওর ছাদে চলে আসছি আমরা। তো ছাদে আসার পর আমি আসলে কয়েকটা ভিডিও করতেছি আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে এটা যে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড এর যে ভিডিও কোয়ালিটি সেটা কীরকম। তো এখানে হচ্ছে যে আমি ক্যানন M50 Mark II ইউজ করতেছি এবং হচ্ছে যে সিগমা 18-35mm যে লেন্সটা আছে ওই লেন্সটা আমি ইউজ করতেছি এবং ক্যামেরাটাকে আমি অটো মোডে রেখেছি। সো অটো মোডে রাখার পর এটা কেমন সাউন্ড কোয়ালিটি রেকর্ড করতে পারছে বা ভিডিও কোয়ালিটি রেকর্ড করতে পারছে বা ডাইনামিক রেঞ্জ কতটুকু পাচ্ছে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরে গেছেন এতক্ষণে, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেক ভারী লেন্স, এর জন্য আমি হয়তো অনেকক্ষণ হাতে ধরে রাখতে পারতেছি না, এর জন্য বেশি নড়াচড়া করতেছে। আপনারা এই জিনিসটা একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, আশা করি যে আপনাদের কাছে আমাদের এটা ভালো লাগছে। আর এতক্ষণ কিন্তু আমরা আমাদের এই ক্যামেরাটার ভিতরে যে ইনবিল্ট যে মাইক্রোফোনটা থাকে ওই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি, এক্সটার্নাল কোনো মাইক্রোফোন আমরা ইউজ করি নাই। তো ক্যানন M50 Mark II এর ভিডিও কোয়ালিটি এবং এর অটোফোকাস ছবি কিরকম লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো অনেকেই তো এই ক্যামেরাটার গুণগান গাইলাম, এখন এই ক্যামেরাটা কিছু ব্যাড সাইড নিয়ে কথা বলি। তো ব্যাড সাইডের ক্ষেত্রে সর্বপ্রথমে যদি বলি সেটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার এখানে যেই হাতলটা ইউজ করা হয়েছে, মানে বাংলা কথায় যেটা যেখানে আপনারা ধরবেন, আসলে এই ধরার যে জায়গাটা এইটা আমার কাছে ভালো লাগে নাই। এটা কয়েকদিন ইউজ করার পর এটা ক্ষয় হয়ে যাবে এবং হচ্ছে কি এটা খুব দ্রুত এটা আর কি পুরানো হয়ে যাবে। হ্যাঁ, এটা জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে। আর যখন এই ক্যামেরাটা দিয়ে আপনারা 4K তে ভিডিও করবেন, 4K তে যখন আপনারা ভিডিও করবেন তখন কিন্তু একটু জুম ইন হয়ে যায়, মানে ক্রপ হয়ে যায়।
সাইড দিয়ে দুই সাইড দিয়ে একটু ক্রপ হয়ে যায়, ক্রপ হয়ে কিন্তু সামনে থেকে ভিডিও শ্যুট হয়। তবে পৃথিবীর কোনো কিছু কিন্তু পারফেক্ট না, সেটা কিন্তু আপনারা সবাই জানেন, কোনো না কোনো সমস্যা সেটাতে থাকবেই। আর এত তো ভালো জিনিসের ভিড়ে এই খারাপ জিনিসগুলো আমরা নাই বললাম, তাহলে কিন্তু আমরা স্যাটিসফাইড হয়ে যাব। তো ভাই আমি আর কিছু বলতে চাচ্ছি না, এই ক্যামেরাটা নিয়ে অনেক কিছুই বলে ফেললাম, আবার অনেক কিছু বাকিও পড়ে গেছে, কারণ যেহেতু ভাই আমি কিন্তু কোনো এক্সপার্ট লেভেলের কোনো ক্যামেরা রিভিউয়ার না, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের মধ্যে ছোটোখাটো একটা ক্রিয়েটর। সো আমার কাছে কিছু প্রোডাক্ট আসে, সেগুলো রিভিউ আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা কিন্তু ওই ভিডিওগুলো খুব ভালো রেসপন্স করেন, ঠিক আছে। তো আমরা আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দিতে পেরেছি যে আসলে ক্যানন M50 Mark II ক্যামেরাটা কেমন হবে, কোন প্রাইসের ভিতরে কেমন হবে, ভিডিও কোয়ালিটি কেমন, কীভাবে কী করতে হয়, সকল কিছু সম্পর্কে আশা করি আপনারা খুব ভালো একটা ধারণা পেয়েছেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন। তো আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে, অর্থাৎ সিগমা 18-35mm এই ভিডিওটা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।